নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। সহেলি ফ্রেন্ডস ফরএভারের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাজের চাপে যখন প্রাণ ওষ্ঠাগত, তখন মন চায় একটা উইকেন্ড ট্রিপ, যে ট্রিপ আপনাকে ভিতর থেকে রিফ্রেশ করবে, ভিতর থেকে আপনাকে বুস্ট করবে আর দেবে অনেকটা এনার্জি। এমনই একটা উইকেন্ড ট্রিপে পাড়ি জমিয়েছিলাম উড়ানের সঙ্গে। ঝর্ণা, পাহাড়, লেক এগুলো তো ছিলই, সঙ্গে অনেক পুরনো বন্ধুর সঙ্গেও নতুন করে দেখা হলো। এবারের ট্রিপে একদিকে যেমন অনেক নতুন বন্ধু পেলাম, তেমন অনেক পুরনো বন্ধুর সঙ্গে জমিয়ে আড্ডা মারলাম। অনেকদিন পর আবার আমরা সবাই একসাথে। শুক্রবার রাত্রে হাওড়া থেকে ট্রেন ধরে শনিবার খুব সকাল সকালে আমরা পৌঁছে গেলাম ধানবাদ স্টেশনে। এখন আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর নিবেদিতা ড্রাইভারের সঙ্গে কথা বলছে। আমরা এখন স্টেশন থেকে প্রথমেই যাব হোটেলে। এবারের ট্রিপে এলসা, অনন্যা, শবরী বৌদি তো আমার পরিচিতর মধ্যে আছেই। এছাড়াও অনেকেই আছেন যারা আমার পূর্ব পরিচিত, অন্যান্য ট্রিপে তাদের সঙ্গে আলাপ হয়েছিল। আবার অনেকে আছেন যারা একদমই নতুন, এবারই তাদের সঙ্গে নতুন করে আলাপ হলো। তো সবাইকে নিয়েই আমাদের এই ট্রিপটা আশা করি ভীষণ ভালো হবে। ঘড়িতে সময় ভোর 4:45 আর আমরা চলে এসেছি হোটেলে। হোটেলটা স্টেশনের বেশ কাছেই। প্রথমেই আমরা রিসেপশনের সমস্ত ফর্মালিটিস পূরণ করে নিয়ে যে যার রুমে চলে যাব, আর সেখানে একটু রেস্ট নিয়ে তারপর ফ্রেশ হয়ে আজ সারা দিন কিন্তু ঘোরা। আমরা প্রথমেই যাব আজকে দেখতে ভাটিন্ডা ফলস, তারপরে তোপচাঁচি লেক এবং শেষে উশ্রী নদীর ঝর্ণা। তো এই আমাদের রুম, চলে এসেছি রুমে। একটা রুম অনন্যা আর শবরী বৌদি শেয়ার করছে, আর পাশের রুমেই আছি আমি আর এলসা। আর দুজনে যখন একই রুমে, গল্প হবেই। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর গাড়িতেই শুরু হয়ে গেল চা পানের পর্ব। চা পান বাবা, কি গরম রে ভাই, বলবো কি করে। আমাদের গাড়ি ছুটে চলেছে তার প্রথম গন্তব্যের দিকে। আমরা প্রথমে যাব ভাটিন্ডা ফলস। রাস্তা খুব সুন্দর, চওড়া, বাঁধানো, আর ওয়েদারটাও বেশ ভালোই। খুব গরম যে লাগছে এমন নয়, তবে বৃষ্টি কিন্তু হতে পারে। গাড়ি থেকে নেমে এগোতেই এলসা একবার প্রথমেই স্লিপ খেলো। পড়তে পড়তে বেঁচেছে বেচারা। আসলে ওই দূরে ফলস আর যাবার রাস্তাটা একটু ঢালু, বেশ খানিকটা গড়ানে ঢালু রাস্তা পেরিয়ে ফলসের কাছে পৌঁছতে হয়। আর এই রাস্তাতে গোবরে ভর্তি, প্রচুর গরু বোধহয় আশেপাশে আছে। যাই হোক, আমরা পায়ে পায়ে এগিয়ে এসেছি ফলসের একদম সামনে। দেখুন, বর্ষার ভাটিন্ডা ফলস। চারদিক থেকে উন্মত্ত জলরাশি লাফিয়ে ঝাঁপিয়ে পড়ছে শতধারায়, আর বহু বহু দূর থেকে কানে আসছে তার প্রবল গর্জন। বর্ষার ভাটিন্ডা যেন ফুলে ফেপে ফুঁসে উঠেছে। অপূর্ব তার রূপ। এই ফলসের হাইট যদিও বেশি নয়, কিন্তু জলের ভলিউম কিন্তু অনেক বেশি। দেখুন, তার রঙও কীরকম চেঞ্জ হয়ে গেছে। বর্ষার জল তো খানিকটা ঘোলাটে, মাটি ধুয়ে আসছে, আর পুরো প্রকৃতি সেজে উঠেছে নতুনভাবে। জলের ধারা এগিয়ে চলেছে সামনের দিকে। আর আপনাদের দেখিয়ে দিই, এই ভাটিন্ডা ফলসকে কেন্দ্র করে চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য। দেখুন, চারদিকে পাহাড়, ছোট ছোট টিলার মতো
অঞ্চল আর এই ভাটিন্ডা ফলস। প্রচুর দর্শনার্থীর সামনে আমরাও মন ভরে তার সৌন্দর্য উপভোগ করলাম। আর ফেরার আগে ভাটিন্ডাকে সাক্ষী রেখে সবাই হাতে হাত ধরে প্রতিজ্ঞা করলাম, চলো এইভাবেই যেন সারা জীবন সঙ্গী হয়ে থাকে। এবার ভাটিন্ডাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া। আমরা যাব তোপচাঁচি লেক দেখতে, কিন্তু তার আগে আমরা ঘুরে নেব এখানে একটি রামের মন্দির। চলে এসেছি আমরা রাম রাজার মন্দিরে। শুনছি অযোধ্যায় যে রামের মন্দির হয়েছে সেই মন্দিরের অনুকরণেই এখানেও তৈরি হয়েছে এই মন্দিরটি। দুদিকে সোনালি চূড়ো মন্দিরের, আর বাইরের পরিবেশটা কিন্তু ভারী সুন্দর। সামনে বেশ কিছু পাম গাছ আর সুন্দর করে সাজানো। মন্দিরটিও একদম নতুন আর ভারী চমৎকার তার স্থাপত্য। বাইরে থেকে ভারী সুন্দর লাগছে। এই হচ্ছে মন্দির চত্বর, বিরাট বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা সবচেয়ে ভালো লাগলো। আর এখানে ভগবান রাম সীতার মূর্তি পূজিত হয়। আর এই হচ্ছে মন্দিরের ভিতরের অংশ। আজ প্রচুর পুণ্যার্থী এসেছেন পুজো দিতে, আর চারদিকে সেই সব মানুষেরই ঢল। অনেকেই পুজো দিতে ব্যস্ত, আর আমি আর এলসা সেই ফাঁকে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। খুব ভালো লাগছে। আমাদের আইসক্রিম খাওয়া শেষ, অন্যদের পুজো দেওয়া শেষ। এইবার আমরা সোজা যাচ্ছি তোপচাঁচি লেক দেখতে। আর চারদিকে ঝাড়খণ্ডের সবুজ প্রকৃতি। চলে এসেছি তোপচাঁচি লেকের ধারে। তোপচাঁচি লেক ঝাড়খণ্ডের ধানবাদ জেলার একটি কৃত্রিম হ্রদ। 1915 সালে পরেশনাথ পাহাড়ের ঢাল থেকে এই হ্রদ তৈরি করা হয়েছিল। বর্তমানে এটি ধানবাদের অন্যতম প্রধান আকর্ষণ। আমি বহু বছর আগে একবার মা বাবার সঙ্গে তোপচাঁচি এসেছিলাম। সেই সময় এখানে মাওবাদী আতঙ্ক ছিল, ফলে বেশি পর্যটক সেই সময় এখানে আসতো না। আজ আকাশ মেঘলা, আর ওয়েদারটাও খানিকটা ফগি বলা যায়। কাজেই বেশ পরিষ্কার নয়, কিন্তু তবুও পাহাড়টার একটা ছায়া এই হ্রদের জলে পড়েছে। ঠিক দেখুন, মনে হচ্ছে উল্টো দিক করে পাহাড়টা জলে দাঁড়িয়ে আছে। ভারী চমৎকার লাগছে। আর পিছন থেকে পাহাড়ের অন্য রেঞ্জগুলো আবছা হলেও দেখা যাচ্ছে। আর এইসব দেখে এলসার প্রাণ একেবারে আনন্দে গড়ের মাঠ। তুই থাক, আমরা চললাম। আরে এই চলে আয়, দেখ চারদিকে কত ঘন জঙ্গল, লেপার্ড আসবে এরপর, আর তোকে না নিয়ে আমরা যাই কি করে? তাড়াতাড়ি আয়। ড্যামের ওপর থেকে দাঁড়িয়েই চোখে পড়ল আর এক মনোরম দৃশ্য। যেখানে লক গেটটা আছে সেইখানে প্রচুর মানুষ এই ভরা বর্ষায় স্নানের আনন্দ নিচ্ছেন। লক গেটের গা দিয়ে জল চুইয়ে পড়ছে, বেশ জলের ধারা ভালোই। সেইখানে প্রচুর মানুষ স্নান করছেন। যখন লক গেট খুলে দেওয়া হয়, জলরাশি প্রবল বেগে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। তোপচাঁচি লেক দেখে আমরা চলে এলাম লেকের কাছেই আরেকটি জনপ্রিয় স্থানে। সেটা হচ্ছে মহানায়ক উত্তম কুমারের বাংলো। এই হচ্ছে মহানায়ক উত্তম কুমারের বাংলো, তার প্রবেশদ্বার। আর অনেক বড় এরিয়াটা জুড়ে এই বাংলোটা অবস্থিত। আসলে এই তোপচাঁচি লেক ছিল মহানায়ক উত্তম কুমারের অন্যতম ভালোবাসার জায়গা। তাই
তিনি লেকের কাছেই এই বাংলোটি নিজের থাকার জন্য তৈরি করেছিলেন। একটা সময় প্রচুর বাংলা সিনেমার শুটিং কিন্তু এই তোপচাঁচি লেকে হতো। মহানায়কের স্মৃতি বিজড়িত যে স্থান, সেটাতে এলসা এসে দেখবে না, এটা তো হতেই পারে না। বাড়িটা বাইরে থেকে রং টং হয়েছে, কিন্তু ভিতরটা একদমই পরিত্যক্ত অবস্থায় পড়ে, কিন্তু যথেষ্টই বড়, বিশাল বড় ঘরদোর, কিছু পুরনো ভাঙা ফার্নিচার পড়ে আছে, জানলা টানলাগুলো ভেঙে গেছে। এই দিকটা হচ্ছে রান্নাঘর, এবং বাইরেটা দেখুন, একটা লম্বা টানা বারান্দা, কিছু লোকজন কাজকর্ম করছে, এটা রিনোভেশনের কাজ চলছে। ভিতরটা কিছু কিছু জায়গায় একদম সেই ভুতুড়ে বাড়ির মতো হয়ে আছে। আর এই পাশ দিয়ে পিছন দিকে যাবার রাস্তা, বৃষ্টির জন্য জলকাদা হয়ে আছে, দেখতেই পাচ্ছেন এখানে বালি পাথর সব পড়ে আছে। অর্থাৎ এই বাংলোটা এখন রিনোভেশনের কাজ চলছে। আর কত বড় এরিয়া দেখেছেন, কি বিশাল এরিয়া। ওইদিকে ওই পাশটা ছিল বোধহয় সার্ভেন্ট কোয়ার্টার, এরকম কিছু। আর পুরো অঞ্চলটার মধ্যেই একটা পুকুর ছিল, বসার জায়গা ইত্যাদি ইত্যাদি ছিল। এখন জঙ্গলের জন্য যাওয়া যাচ্ছে না সমস্ত জায়গাটায়। আমরা একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি। পিছন দিকটায় চলে এসেছি, বাড়ির পিছন দিকটা, বাংলোর পিছন দিকটায়। এখানেও কিন্তু অনেকটা চওড়া রাস্তা আর একটা চওড়া বারান্দা, দুপাশে চওড়া বারান্দা, আর ঠিক মাঝখানে বাংলোর ঘরগুলো, চওড়া চওড়া সিঁড়ি দেখতে পাচ্ছেন। এখানে কিছু স্থানীয় লোকরা, কিছু স্থানীয় যুবক, তারা বসে সময় কাটাচ্ছে। আর দেখতে পাচ্ছেন জানলা টানলাগুলো ভাঙা। আমাদের সঙ্গে গীতালিদি এসেছেন। গীতালিদি বলছিলেন একটা সময় নাকি এখানে থাকা হতো, মানে এখানে কিন্তু পর্যটকরা এসে থাকতে পারতেন। তো ঝাড়খণ্ড সরকার যদি এরকম একটা পদক্ষেপ নেন যে এই বাংলোটা রিনোভেট করে আবার এখানে থাকার বন্দোবস্ত করা যাবে, তাহলে তো বোধহয় ভীষণই ভালো হয়। মানে আমরা যারা উত্তম কুমারে আসক্ত, তারা তার স্মৃতি বিজড়িত এরকম একটা জায়গায় এসে থাকতে পারলে তো ধন্য হয়ে যাব। এলসার সঙ্গেও সেই নিয়েই কথা হচ্ছিল বারবার। যাই হোক, বাইরে এখন বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন সব সামনে বসে আছে, কিন্তু কত বড় জায়গা। আর সেই সাহেবি বাংলো, পুরনো দিনের সেই ফ্লেভারটা এখানে পেলাম। পিছন দিকটা জঙ্গলে ভর্তি হয়ে গেছে। একটু যদি এটাকে মেনটেন করে আবার চালু করা যায় তাহলে খুব ভালো হয়। এখন আমরা চলে এসেছি তোপচাঁচি লেকের কাছেই শেরে পাঞ্জাব যে রেস্টুরেন্টটা আছে সেখানে। এখানে আমরা আজকে লাঞ্চ করব। তো ভিড় আছে একটু, তো আমরা যে যার জায়গা নিয়ে বসে পড়েছি। আর আমি আর এলসা দুজনে মিলে নিজেদের লাঞ্চটা শেয়ার করব, আর বাকিরা যে যার পছন্দ মতো অর্ডার দিয়েছে। আমরা দুজনে অর্ডার দিয়েছি চিকেন চাউ। চিকেন তো নয়, কোনোভাবেই এটাকে চিকেন মনে হচ্ছে না। খা না, খাবার জিনিস কেন এত কম দিয়েছি, পেট হচ্ছে না, ওই জন্য আমরা আবার রুটি অর্ডার করেছি। তা রুটিটা খাবে কি দিয়ে? বাটার চিকেন হয়ে গেছে। আচ্ছা, বাটার চিকেন, ঠিক আছে, খাও। আমাদের আসবে, কখন আসবে জানি না, তারপরে আমরা খাবো। এপাশের একটা টেবিলে অনন্যা, জয়তী, সবরি বৌদি আর গীতালিদি, ওরা চারজন বসেছে। গীতালিদি আর জয়তী এই ট্রিপে আমাদের নতুন বন্ধু। কেমন ভাবতে অবাক লাগে, যেই কয়েক ঘন্টার পরিচয় আমরা একে অন্যের সঙ্গে কি সুন্দর বন্ধুত্ব করে ফেলেছি। এই বন্ধুত্বকে আরও দৃঢ় করতে, আরও নিবিড় করতে নিবেদিতা সকলকে বাঁধল রাখি বন্ধনে। শুরু করলো গোপুকে দিয়ে।
নিবেদিতার এই আন্তরিকতা, এই ভালোবাসা, এটাই যেন উড়ানের সব থেকে বড় টিআরপি। উড়ান আর 5টা বেড়ানোর গ্রুপের থেকে এইখানেই বোধহয় আলাদা হয়ে যায়, কারণ নিবেদিতা সকলের সঙ্গে এতটাই আন্তরিক। ও যখন দায়িত্ব নিয়ে সকলকে বেড়াতে নিয়ে যায়, তখন নিজে যেমন আনন্দ করে, প্রত্যেকের সুযোগ সুবিধে, ভালো লাগা, পছন্দ অপছন্দ এগুলো যেন সবসময়ও ভীষণভাবে খেয়াল করে। মনেই হয় না যে আমরা বাইরে কারোর সাথে আছি, সব সময় মনে হয় যে একটা এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে আমরা বেড়াতে এসেছি এবং সবাই সবাইকে ঘিরে আনন্দ করছি। এইটাই কিন্তু উড়ানের স্পেশালিটি। আমরা ভীষণ ভীষণ আনন্দ করলাম। নিবেদিতা আবার সকলের জন্য মনে করে মিষ্টিও এনেছে। এই মিষ্টি মুখ দিয়ে আমাদের লাঞ্চ পর্ব শেষ হলো। লাঞ্চ পর্ব শেষ করে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের শেষ গন্তব্যের দিকে। দিনের আলো আস্তে আস্তে শেষ হয়ে আসছে। আমরা যাব এখন উসরি ফলস দেখতে। উসরি নদীর ঝর্ণা ঝাড়খণ্ডের গিরিডি জেলায় অবস্থিত। সেই ছোটবেলার সহজ পাঠে পড়া উসরি নদীর ঝর্ণা। উসরি নদীর ঝর্ণা দেখতে যাব। দিনটা বড় বৃষ্টি, শুনছো বজ্রের শব্দ, শ্রাবণ মাসের বাদলা। উসরিতে বান নেমেছে, জলের স্রোত বড় দুরন্ত, অবিশ্রান্ত ছুটে চলছে। এ যেন সহজ পাঠ থেকে উঠে আসা প্রতিটা শব্দ মিলে যাচ্ছে। শুধুমাত্র দিনটা বড় মিষ্টি, এছাড়া বাকি সব কিছুই একদম যেন বই থেকে বসানো। একদম ফলসের সামনে দাঁড়িয়ে আছি, আর জলরাশি পাগলের মতো ছুটে আসছে। সঙ্গে জলের কণা হাওয়ায় উড়ে এসে সমস্ত জামা কাপড় ভিজিয়ে দিচ্ছে। বড় ভালোবাসার নদী, ভীষণ ভালো লাগছে। আর কি তার গর্জন, বাপরে, কানে তালা ধরে যাচ্ছে এই গর্জনে। আপনারাও একটু শুনুন। পশ্চিম আকাশে সূর্য পাটে বসেছে, আর সারাদিনের ঘোরাঘুরি শেষ করে আমরাও ধীরে ধীরে ধরেছি হোটেলে যাবার পথ। একটা গোটা দিন সকলে মিলে ভীষণ আনন্দ করলাম। ফেরার সময় একটা বৈকালিক চায়ের আড্ডা, চা, চপ, গান। বাবা, লঙ্কা লঙ্কা দাও না গো, লঙ্কার ডিমান্ড বেশি, সবচেয়ে বেশি। ওটা কি কাঁচা লঙ্কা আছে আমার ব্যাগ, ওটাই আমাদের সারাদিনের ভ্রমণ পর্বের এখানেই ইতি। এখন আমরা হোটেলে ফিরে যাব। আজকের দিনটা ধানবাদের হোটেলে কাটিয়ে কাল খুব সকালে আবার হাওড়ায় ফিরে যাবার ট্রেন। এমনি করেই আবার কখনো উড়ানের সব সঙ্গীরা পাড়ি দেবে নতুন কোনো গন্তব্যের দিকে। চলুন আজকের ব্লগটা আমরা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে তবে ফেসবুকে আমাদের পেজ সহেলি ফ্রেন্ডস ফর এভারকে আপনি ফলো করে নিতে পারেন। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।
আর আপনি যদি ইউটিউবে আমাদের চ্যানেলের নতুন দর্শক হন, তবে আমাদের চ্যানেল সহেলি ফ্রেন্ডস ফরএভারকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। সকলেই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সকলের সাথে আবার দেখা হবে একটি নতুন ব্লগে।